হ্যালো দর্শক, চ্যানেল বিডি স্পোর্টসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, বাংলাদেশ ক্রিকেটে এখন সাম্প্রতিক সময়ে খুব টালমাটাল অবস্থা চলছে। এই সময় নানা রকম সংকট এসে সামনে দাঁড়িয়েছে বিশ্বকাপ খেলা এবং না খেলাকে কেন্দ্র করে। দর্শক, বাংলাদেশ ক্রিকেটের বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে আমি শাহিনুর রহমান আছি আপনাদের সঙ্গে। আমরা আজকে আলোচনা করব এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে পাকিস্তান যেভাবে বাংলাদেশকে সাপোর্ট করছে, এর পেছনে পাকিস্তানের স্বার্থটা আসলে কি? এখানে কি শুধুমাত্র বাংলাদেশের স্বার্থেই পাকিস্তান এই কাজগুলো করছে? জানার চেষ্টা করব আজকে আমরা এই ভিডিওতে। আমরা আরও জানার চেষ্টা করব আইসিসি এবং বাংলাদেশের সঙ্গে বর্তমান কি পরিস্থিতিতে আছে বিশ্বকাপ খেলা প্রসঙ্গ। আমরা আরও আলোচনা করব বর্তমান ভারতে এই বিষয়ে তারা কি ভাবছে এবং তাদের মিডিয়া কি ভাবছে। পাকিস্তান ক্রিকেট বিশ্ব ক্রিকেটের একটি শক্তিশালী দল এবং ভারত পাকিস্তান ম্যাচ মানে একটা হাই ভোল্টেজ ম্যাচ। এখানে মিলিয়ন মিলিয়ন ডলারের বাণিজ্য, এর পেছনে আছে বড় ইভেন্টে সারা পৃথিবীকে দৃষ্টি আকর্ষণ করার মতো ম্যাচ। যদিও সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের ম্যাচগুলো খুব একটা জমে না, একটু একপেশে টাইপের থেকেই যায় সবসময়। বাংলাদেশের বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট নাজম শেঠি উনি মন্তব্য করেছেন, যেভাবেই হোক বাংলাদেশকে এই বিশ্বকাপে অংশগ্রহণ করাতে হবে এবং তার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি এই বিশ্বকাপ বাংলাদেশকে সাপোর্ট করে যদি প্রত্যাহার করতে হয় বিশ্বকাপ থেকে নাম, তবে তিনি স্বাগত জানাবেন। এবং মহসিন নাকভি, যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করছেন, তিনিও বাংলাদেশের বিশ্বকাপ খেলার ব্যাপারে ইন্ডিয়া যে সিদ্ধান্ত নিয়েছে, আইসিসি যে সিদ্ধান্ত নিয়েছে, এটার কড়া সমালোচনা করেছেন এবং বলেছেন বাংলাদেশের এই পরিস্থিতিতে অবশ্যই পাকিস্তান বাংলাদেশের সঙ্গে আছে। তিনি বলেছেন আমাদের প্রধানমন্ত্রী দেশের বাইরে সফরে আছেন, তিনি দেশে ফিরলে আমরা বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে বড় সিদ্ধান্ত নিতে যাব। পাকিস্তান যদি এই সিদ্ধান্তটাই নিতে যায়, অনেক সময় আমরা দেখেছি গত কিছুদিন ধরে পাকিস্তানের মিডিয়াতে এবং ভারতীয় মিডিয়া এবং আমাদের দেশের মিডিয়াতে অনেক রকম কথা উঠেছিল যে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে এই বিশ্বকাপকে বয়কট করতে যাচ্ছে। আসলে পাকিস্তান বয়কট করেনি। ওইখানে যে 16 দলের ভোটাভুটি হয়েছিল, 16 দলের ভোটাভুটিতে বাংলাদেশ 2টা ভোট পেয়েছিল, বাদবাকি 14টা ভোট বাংলাদেশের পক্ষে আসেনি। সেটা আইসিসি এবং বিসিসিআই ক্রিকেটের প্রভাবে পাকিস্তানের প্রতিবাদ করেছে, কারণ আইসিসি যেটা বাংলাদেশের সঙ্গে করছে এটাকে তারা অন্যায় হিসাবে দেখছে এবং এটাকে তারা ক্রাইমের পর্যায়েই দেখছে। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এবং আইসিসির মধ্যকার যে প্রভাব সারা পৃথিবীতে যেভাবে ছড়ানো হচ্ছে এবং ক্রিকেটকে যেভাবে একতরফা বা একপেশে করে ফেলানো হচ্ছে বিশ্ব ক্রিকেটে আসলে বা সারা বিশ্বের মাঝে, এটাকে একটা বার্তা দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড এই উদ্যোগটা নিয়েছে। এখানে বাংলাদেশের হয়তো বা ফেভার করছে তারা, কিন্তু এই ফেভারটা আসলে বাংলাদেশ ক্রিকেট না, টোটাল আইসিসি যে গত কিছু বছর ধরে, গত কয়েক বছর ধরে বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ডকে যেভাবে সাপোর্ট করছে আইসিসি বিভিন্ন রকম বিতর্কিত ইস্যুতে, নানা রকম সময়ে দেখা যায় যে আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের আতাতে যে কোনো দেশকে বা যে কারোর সঙ্গে ক্রিকেট বিষয়ক স্বার্থের ব্যাপারে তারা তারা সবসময় একতরফা আচরণ করছে, ভারতীয় ক্রিকেটের বোর্ডের হয়ে আচরণ করছে এবং বিশ্ব ক্রিকেটের বাকি যে দেশগুলো আছে সবার উপরে ডমিনেট করার চেষ্টা করছে। এই ব্যাপারটাতেই পাকিস্তানের যত আর্জি এবং তারা চাচ্ছে যে ভারতের এই আধিপত্যকে ভেঙে দিয়ে আইসিসিকে একটা স্বতন্ত্র সংস্থায় রূপ দিতে। দর্শক, পাকিস্তানের স্বার্থটা কোথায়? আমরা খুব সম্প্রতি দেখেছি যখন এশিয়া কাপ হলো, এশিয়া কাপের ফাইনালে ভারতীয় ক্রিকেট দল মহসিন নাকভি, উনি যিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ছিলেন, তার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেননি। মহসিন নাকভি নিজেও এই পুরস্কার দেওয়ার পরবর্তীতে আগ্রহ প্রকাশ করেনি এবং উনি বলেছিলেন যদি এই পুরস্কার নিতে হয় তাহলে আমার হাত থেকেই নিতে হবে ভারতীয়দের, আমার হাত থেকে না নিলে আমি এই পুরস্কার তাদেরকে দেব না। বিসিসিআই চেষ্টা করেছিল ভারতে ওই ট্রফিটাকে আনার জন্য, কিন্তু উনি সেটা দেননি। অবশেষে দুবাইতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অফিসে গিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা গিয়ে সেই ট্রফিটাকে ওনার হাত থেকেই রিসিভ করতে হয়েছে। মহসিন নাকভির হাত থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা দুবাই থেকে এই ট্রফিটাকে সংগ্রহ করেছে। সবথেকে নেক্কারজনক এবং লজ্জাজনক বিষয় ছিল ওই ম্যাচে ভারতীয় এবং পাকিস্তানিরাও কেউই কারোর সঙ্গে হাত মেলায়নি। পাকিস্তানিদের আগ্রহ ছিল, তারা ক্রিকেট স্পিড বা টিম স্পিড রাখার জন্য ভারতীয়দের সঙ্গে আসলে হ্যান্ডশেক করার এই ব্যাপারটা তাদের ভিতরে ছিল, কিন্তু ভারতীয় মিডিয়া এবং
খেলোয়াড়েরা তারা সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানের সঙ্গে কোনো রকম হ্যান্ডশেক বা হাত মেলাবে না। দর্শক, ক্রিকেটে রাজনীতিকে প্রয়োগ করা এবং ক্রিকেট দিয়ে রাজনীতিকে একটা নতুন খেলায় রূপ দেওয়া, এটা আসলে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা পেশা হয়ে গেছে। মহসিন নাকভি আসলে এই ব্যাপারটাকে ভাঙতে চাচ্ছেন। পাকিস্তানের বিশ্বকাপ খেলার যে প্রসঙ্গটা এসেছে, পাকিস্তানের জন্য শ্রীলঙ্কাতে অলরেডি বিশ্বকাপের সব রকম আয়োজনই করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে আইসিসি যে কাজটা করছে, ভারতীয়দের এই দৈরত্ব ভাঙার জন্য মহসিন নাকভি এখন যে উদ্যোগটা নিয়েছেন, উনি আসলে এই উদ্যোগটা আরও গত কিছুদিন আগে নিল না কেন? বাংলাদেশের বিশ্বকাপ খেলা প্রসঙ্গে আইসিসি এবং বিসিবির মধ্যে যখন কথা হচ্ছিল, মেইল চালাচালি হচ্ছিল এবং সর্বশেষ ভোটাভুটি হলো, সেই পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড আসলে অবজার্ভ করেছে এবং এই দিকে গভীর দৃষ্টি রেখেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে বারে বারেই আইসিসিকে এই বার্তা দেওয়া হয়েছে যে আমরা চোখ রাখছি পরিস্থিতির উপরে, আমরা দেখব পরিস্থিতি কোন দিকে যায়। গতকালকে যখন আইসিসি থেকে জানানো হলো যে বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে না, আজকে জানানো হলো স্কটল্যান্ডকে অলরেডি এই বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়েছে, ঠিক সেই সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং উনি পাকিস্তান সরকারের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন। মহসিন নাকভি একজন বিশ্ব ক্রিকেটের এই মুহূর্তে আমাদের উপমহাদেশীয় স্থানীয় ক্রিকেট সংগঠকদের উনি একজন প্রধান একজন। সেই লোকটা আজকে বলেছে যে আমাদের সরকার এবং প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া আমরা এই বিশ্বকাপ খেলার ব্যাপারে এখনও সুনিশ্চিত কিছু বলতে পারবো না। এবং বাংলাদেশের সঙ্গে যে অন্যায়টা করা হচ্ছে, এই অন্যায়ের প্রতিবাদ স্বরূপ পাকিস্তান এরকম একটা টুর্নামেন্ট থেকে নিজেদেরকে নাম প্রত্যাহার পর্যন্ত করে দিতে পারে। আসলে এটা আইসিসিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটা চাপ দেওয়ার কৌশল এবং অতি সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে, এইগুলির একটা জবাব দেওয়ার সুযোগ এসেছে এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সামনে। চ্যালেঞ্জ এখন যতটুকু আছে সেটা আইসিসির। পাকিস্তান যদি এই বিশ্বকাপে অংশগ্রহণ না করে, বাংলাদেশ অংশগ্রহণ না করার কারণেই $350 মিলিয়ন অলরেডি লসে আছে। এখন যদি পাকিস্তান যদি ভারতের সঙ্গে এই হাই ভোল্টেজ ম্যাচে যদি অংশগ্রহণ না করে, এই ফিক্সারটা এমনভাবে করা, প্রথম পর্বে যেমন এই দুই দল মুখোমুখি হবে, দ্বিতীয় পর্বে যখন এই দুই দল যাবে তখন তারা আবারও মুখোমুখি হবে। এটা পুরোটাই একটা বাণিজ্যিক স্ট্র্যাটেজি ফলো করে তৈরি করেছে আইসিসি। লাভ করার একটা ব্যাপার আছে এখানে, বিজ্ঞাপন বা একটা ইভেন্ট থেকে যে আর্নিংটা করা যায়, আসলে ভারত পাকিস্তানের একটা ম্যাচ থেকে আপনি যে আর্নিং করবেন, আপনি অন্য আর 10টা দলকে আপনাকে খেলাতে হবে ঠিক সেই পরিমাণ আর্নিং নিয়ে আসার জন্য। কারণ মিডিয়া সত্ত্বের প্রত্যেকটা সেকেন্ড এখানে বিক্রি হয়ে গেছে, এখানে স্পন্সরশিপের সব কিছু চুক্তি ঠিক হয়ে গেছে, সব কিছু ঠিক হয়ে গেছে, ভেন্যু ঠিক হয়ে গেছে, আয়োজক কারা, কী পরিস্থিতি, ইজ অ্যান্ড এভরিথিং ঠিক হয়ে গেছে। পাকিস্তান যদি এখন বাগড়া দেয় যে আমরা এই বিশ্বকাপ খেলবো না, আইসিসির কপালে সত্যিই বড় দুঃখ আছে। এই পরিস্থিতিকে সামাল কিভাবে দেয়, আমরা চ্যানেল বিডি স্পোর্টস সেদিকে চোখ রাখব। দর্শক, এর মধ্যে আরও একটা ঘটনা ঘটে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একটা পিটিশন দায়ের করা হচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত সিএসএতে। সেখানে 10 লক্ষ লোকের সিগনেচারের প্রয়োজন হয়। যদি আমি একটা এই টাইপসের একটা বিশ্বকাপে বা একটা ইভেন্টে অংশগ্রহণ বিষয়ক ইস্যুতে যাই, সেখানে জনমতের একটা জরিপ করা হয় এবং জনগণের কথা হয়, ওই দেশের জনগণ এই বিশ্বকাপ কতটুকু খেলতে চায় কি চায় না। তো জনগণ যখন সেই পিটিশনে ওপেন সিগনেচার দিচ্ছে অনলাইনে, এই 10 লাখ সিগনেচার যদি জমা হয়, তার মানে কি 10 লাখ মানুষ এগুলো কাউন্ট করবে তারা, যে এই মানুষগুলো যারা এখানে সিগনেচার করেছে এরা এই বিশ্বকাপকে দেখতে চায়, এরা এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে চায়। কিন্তু নিরাপত্তা পরিস্থিতি এবং ভারতীয় সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের উপরে যে দমন পীড়ন চলছে, সেই পরিস্থিতিতে বাংলাদেশ ওই দেশে বিশ্বকাপ খেলতে না যেয়ে নিরপেক্ষ একটা ভেন্যুতে বিশ্বকাপ খেলতে চাচ্ছে। এটা অবশ্যই যে যৌক্তিক, এই সিগনেচার এবং পিটিশন দিয়ে আইসিসিকে এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে চাপে ফেলানো এবং আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বাংলাদেশ যদি প্রমাণ করতে পারে যে ওইখানে আসলেই বাঙালিদের নিরাপত্তা ইস্যু আছে, ভারতীয় ক্রিকেট বোর্ড হয়তো আমাদের প্লেয়ারদের রাষ্ট্রীয় মর্যাদায় নিরাপত্তা দেবে, আমাদের যারা সাংবাদিক যাবে আমি বুঝলাম তাদেরও নিরাপত্তা দেবে। কিন্তু এই যে হাজার হাজার দর্শক বাংলাদেশকে সাপোর্ট করার জন্য ইডেন গার্ডেন্সে যাবে, কারণ বাংলাদেশ আর কলকাতার দূরত্ব খুব বেশি না, 1 ঘন্টার ফ্লাইট,
এই ম্যাচে যে দর্শকগুলো যাবে, দর্শক যারা গ্যালারিতে থাকবে, তাদের নিরাপত্তা আসলে কে দেবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলেই ভারতে খেলতে যাবে, এখন তো আর সেই পরিস্থিতি ভারতীয়রাই রাখেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এটা প্রমাণ করতে পারে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যে আইসিসি যে কাজটা এখন করছে বা যে অন্যায়টা বাংলাদেশের উপর চাপিয়ে দিচ্ছে, এবং আয়োজক দেশ যেখানে নিরাপদ না খেলতে যাওয়ার জন্য, যারা নিজেরাই নিরাপত্তার জন্য আমাদের একটা প্লেয়ারকে নিরাপত্তা দিতে পারেনি, সেখানে আমাদের পুরো দল, পুরো বহর, এত কিছু নিরাপত্তা কিভাবে দেবে? একটা দেশের জাতীয় দল যদি কোনো দেশে খেলতে যায়, সেখানে দর্শকদের নিরাপত্তাটাও সবার আগে। প্লেয়াররা তো এমনিতেই নিরাপদে থাকবে, দর্শকের নিরাপত্তা কে দেবে? এই ব্যাপারগুলো ভালোভাবে যদি বিসিবি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে তুলতে পারে এবং বাংলাদেশের পক্ষে যদি যুক্তিগুলো ভালো মতো দেখাতে পারে, এই বিশ্বকাপ বন্ধ হয়ে যেতে পারে। আমি আবারও রিপিট করছি, আন্তর্জাতিক ক্রীড়া আদালতের এতটাই ক্ষমতা, তারা চাইলে এই বিশ্বকাপকে স্থগিত করে দিতে পারে। এই ক্রীড়া আদালতে স্বাধীন আইনজীবীরা আছেন। এই ক্রীড়া আদালতে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের অনেক বড় বড় ক্রীড়া বিশ্লেষক এবং আইনজীবী আছেন, যাদের কাজ এই স্পোর্টসের মাঝে যে অন্যায়গুলো হয় সেগুলো সুবিচার করা। এখানে ফ্রান্সের আইনজীবী আছে, নেদারল্যান্ডসের আছে, এখানে আমেরিকার আছে, অস্ট্রেলিয়ার আছে, ইংল্যান্ডের আছে, ফিনল্যান্ডের আছে, আপনি এখানে ইটালির আছে, রাশিয়ার আছে, চীনের আছে। সবথেকে মজার ব্যাপার, এই যে আমি যতগুলো নাম বললাম, আরও কয়েকটা দেশ আছে, এদের মাঝে 3টা প্রধান দেশ আছে যারা ক্রিকেট খেলুড়ে দেশ: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। এই 3টা দেশ আছে, এরা ক্রিকেট খেলুড়ে দেশ। বাদ বাকি যে দেশের আইনজীবীরা আছেন, ওনারা কেউই ক্রিকেট খেলুড়ে না। ওনারা যে এখানে যে বিচারটা করবেন, যে জাস্টিসটা করবেন, এটা অবশ্যই ন্যায়ের পথে এবং ন্যায়সঙ্গত। এইখানে এই বিচারকে কোনোভাবেই প্রভাবিত করার ক্ষমতা আইসিসি এবং বিসিসিআই কারও নেই। এই বিশ্বকাপে যদি বাংলাদেশকে যদি অংশগ্রহণ কেউ করাতে পারে, বাংলাদেশ যদি যৌক্তিক কারণগুলো তুলে ধরতে পারে, তাহলে সেটা আন্তর্জাতিক ক্রীড়া আদালত। আর যদি পাকিস্তান এখন বাংলাদেশকে সাপোর্ট করে, পাকিস্তান যদি এখন বাংলাদেশের ইস্যুতে যদি আইসিসিকে যদি ব্লেম করে যে বাংলাদেশের সাথে অন্যায় করা হচ্ছে, একটা ক্রিকেট খেলুড়ে দেশের সঙ্গে, পূর্ণ সদস্যের দেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে, সেটার প্রতিবাদ স্বরূপ পাকিস্তান যদি এখন বিশ্বকাপকে বয়কট করে, আইসিসি চাপে পড়ে যাবে, বিসিসিআই চাপে পড়ে যাবে এবং এই বিশ্বকাপ স্থগিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। দর্শক, চলমান এই ঘটনা প্রবাহ আসলে কোথায় গিয়ে শেষ হবে এটা এখনই বলা যাচ্ছে না। এই বিষয়ে আমরা নিয়মিতই আপনাদেরকে আপডেট দেব। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।